দুটি পাতা একটি কুড়ি বললেই যে নামটি সবার মনে ভেসে ওঠে তা হল শ্রীমঙ্গল। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসেবে বিখ্যাত। এছাড়াও এখানে আছে দেশের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক বন রেইন ফরেস্ট লাওয়াছড়া। শ্রীমঙ্গলের আশেপাশেই আছে অসংখ্য দর্শনীয় স্থান, তাই ভ্রমণ পিপাসুদের প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে শ্রীমঙ্গল। এই গুরুত্বপূর্ণ এলাকাটা সম্পর্কে মানুষ অনেক আগেই জেনেছে এবং অনেক আগের থেকেই এখানে আসা শুরু করেছে, কিন্তু এখানে যে বিষয়টা হলো, এখানে ভালো মানের রিসোর্ট ছিল না। একসময় শ্রীমঙ্গল বা তার আশেপাশে পর্যটকদের জন্য আবাসন সুবিধা না থাকলেও বর্তমানে ব্যক্তি উদ্যোগে অসংখ্য রেস্ট হাউস ও রিসোর্ট গড়ে উঠেছে। শ্রীমঙ্গল শহরের অদূরে প্রাকৃতিক মনোরম পরিবেশে 5 তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এত সুন্দর বনাঞ্চল এবং পাহাড়ে ঘেরা এই যে সৌন্দর্য, এটা আসলে ঢাকার খুব কাছাকাছি একমাত্র সিলেট বা শ্রীমঙ্গল অঞ্চলে পাওয়া যায়। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের জন্য একটি নতুন একটি দিক উন্মোচন করার লক্ষ্যেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফ এই শ্রীমঙ্গল সিলেট অঞ্চলকে বেছে নিয়েছে। সম্পূর্ণ বাংলাদেশি বিনিয়োগে বেসরকারি উদ্যোগে এটি নির্মিত হয়েছে। শ্রীমঙ্গলের পর্যটন খাতকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এই হোটেলটি 2014 সালের ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। 2008 সালের 25শে অক্টোবর এই রিসোর্টের কাজটি প্রথম হাতে নেওয়া হচ্ছে এক্সকারশন অ্যান্ড রিসোর্টস বাংলাদেশ লিমিটেড, হজরত খাজা শাহ মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশন এবং হজরত শাহ চন্দ্রপুরী জাকার কল্যাণ ফাউন্ডেশন, এই দুটো মানব কল্যাণমুখী ফাউন্ডেশন তারা কিন্তু রিসোর্টের জন্য যথেষ্ট ভূমিকা রাখে। তাদের আর্থিক সহায়তায় এই রিসোর্টটি তৈরি হয়েছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট দিক হচ্ছে এই রিসোর্ট থেকে অর্জিত আয়ের একটি লভ্যাংশের একটি অংশ এই দুটো ফাউন্ডেশনকে দেওয়া হবে। বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃত্তি প্রদান এবং সাদকায়ে জারিয়া হিসেবে এককালীন মূলধন প্রদান, এই সমস্ত মানব কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো এই রিসোর্টের আয়ের লভ্যাংশের একটি অংশ থেকেও ব্যয় করা হবে। প্রাকৃতিক মনোরম পরিবেশে পাহাড়ি টিলার উপরে গড়ে ওঠা এই রিসোর্টে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ 9তলা ভবনের 145টি কক্ষ। এর মধ্যে 45টি কিং সাইজ আর 43টি কুইন সাইজ কক্ষ। একটি 9 হোল গলফ কোর্স ছাড়াও রয়েছে লং টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। এছাড়া শিশুদের জন্য আছে আলাদা জোন। দেশের কোনো আনন্দ নিবাসে এই প্রথমবারের মতো সংযোজিত হয়েছে সুবিশাল পাঠাগার। আছে সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট 3টি সুইমিং পুল। আজকে এই 5 স্টার হওয়াতে শুধু শ্রীমঙ্গল নয়, মৌলভীবাজার নয় এবং সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশকে একটা যে উই আর নট ভেরি পুয়ার কান্ট্রি, উই আর ভেরি রিচ কান্ট্রি, এটার একটা উদাহরণ বয়ে নিয়ে আসছে। ফোয়ারা ডাইনিং, শাহী ডাইনিং ও অরণ্য বিলাস নামে 330 আসন বিশিষ্ট 5 তারকা মানের রেস্টুরেন্ট। বিশেষ আকর্ষণ গল্ফ পাহাড়িকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে 3টি ক্যাফে। আমার এসে খুব ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর, আসলেই জায়গার মনটা ভালো হয়ে যায়। আমরা জানি শমশেরনগরে একটি এয়ারপোর্ট আছে, এটা যদি চালু হয় তাহলে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হবে, আমাদের জন্য সুবিধা হবে। আশা করছি যদি পথের চলাচলের রাস্তাটা সড়ক পথের এবং খুব নিকটে আমাদের একটি শমশেরনগর বিমানবন্দর আছে, যদি সেই বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় তাহলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফের জন্য অনেক সুবিধা, যেটা হচ্ছে জাস্ট 40 মিনিট ড্রাইভ শমশেরনগর থেকে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফ। এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফ ছাড়াও আশেপাশে যে সকল রিসোর্ট আছে, আরো কিছু রিসোর্ট তৈরি হচ্ছে, তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। শ্রীমঙ্গল সহ দেশের পর্যটন শিল্পের উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত পর্যটন শিল্প। এর উন্নয়ন ঘটাতে পারলে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পর্যটন শিল্প আমাদের জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে।